সো গাইজ, কেমন আছো সবাই? নিশ্চয়ই আই থিঙ্ক অনেক ভালো আছো। গাইজ, আজকের সব থেকে যে লেটেস্ট কন্টেন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছেন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস শাসক দলকে উদ্দেশ্য করে। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কার জানিয়েছেন গতকালকে যে পশ্চিমবঙ্গে মাদ্রাসা বন্ধ করার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। ইতিমধ্যে 31টি মাদ্রাসা বন্ধ হতে চলেছে এই পশ্চিমবাংলায়। 2021 সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটে জিতে বিধানসভার মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এই 31টি মাদ্রাসাকে আনঅ্যাডেড এই মাদ্রাসাগুলিকে আমি সরকারি স্বীকৃতি দেওয়া হইল। কিন্তু সত্যি কি তাই? বাস্তবে চিত্রটা উল্টে গেল। তাহলে কি আর এখনো পর্যন্ত সেই 31টি মাদ্রাসা থেকে সরকারি কোনো রকম অনুমোদিত বা সাহায্য পাচ্ছে না? তাহলে কি নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কার বললেন, তাহলে কি শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি মিথ্যা প্রতিশ্রুতি? এই ভাওতাবাজি আর কতদিন চলবে? পরিষ্কার জানিয়ে দিলেন মিডিয়ার মধ্যে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং এই কথাটির সঙ্গে আপনারা কতটা সহমত পরিষ্কার কমেন্টে জানিয়ে দেন। সো বস, আজকে হচ্ছে 2 তারিখ, আর আজকে কিন্তু একটা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, যেটা আপনার স্থান হচ্ছে চণ্ডীগড় মাটিয়া, বসিরহাট, উত্তর 24 পরগনা। সময়টা হচ্ছে আপনার বিকেল 4টে থেকে। আর উপস্থিত থাকবেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আর বেসিক্যালি 3-4টে পয়েন্ট নিয়ে কিন্তু আজকের প্রতিবাদ সভা কিন্তু অনুষ্ঠিত হইবে। ফার্স্ট পয়েন্ট কি, 2025-এ যে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি যাতে রক্ষা পায় সেই বিল তার প্রত্যাহার দাবিতে আজ কিন্তু প্রতিবাদ সভা অনুষ্ঠিত হইবে। সেকেন্ড পয়েন্ট, রিসেন্টলি যে তামান্না খুনে এবং কলেজ ছাত্রী ধর্ষণে সেই নিয়ে কিন্তু চরম শাস্তির দাবিতে ভাইজান কিন্তু আজকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হইবে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন লং ডিস্ট্যান্সে গিয়ে যেভাবে পশ্চিমবাংলার মানুষদেরকে উপর যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই দিকে কঠিন যাতে সেই সমস্ত মানুষের শাস্তি দেওয়া হয় এবং এই সমস্ত অন্যায় যেন নেক্সট টাইমে না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে আজকের প্রতিবাদ সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং বিভিন্ন প্রকার সরকারি প্রতিষ্ঠানগুলিকে যাতে মাস্টার নিয়োগ পায় সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে আজকের প্রতিবাদ সভা। আর সর্বশেষে একটা কথাই বলবো, যে যেভাবে দিনের পর দিন মুসলিমদের উপর অত্যাচার নেমে আসছে চারিদিক থেকে, সেই দিকে প্রতিবাদ জানিয়ে আজকের প্রতিবাদ সভা। তো এই স্থানটা হচ্ছে আপনার চণ্ডীগড়, আর সময়টা হচ্ছে আপনার বিকেল 4টে। আজকে 2 তারিখ, আজকেই বিকেল 4টের সময়। আর উপস্থিত থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। বলতে গেলে গোটা পশ্চিমবাংলার একমাত্র যুব সমাজের আইকন এবং যুব সমাজের চোখের নয়নের মণি, যাকে এক ডাকে বাংলার সমস্ত মানুষ চেনে, যার নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। যার একটা কথা বললেই গোটা ইউটিউবটাই কেঁপে ওঠে এবং একদম কি বলবো, কথা বলার সঙ্গে সঙ্গে ভাইরাল। এবং যে মানুষটার কথা যেটা বলে সেটাই করে দেখায়, যার নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। তো একমাত্র বিধায়ক বাংলার, যার মন মানসিকতা এবং হিউম্যানিটি মানবতাবোধ সত্যিই ভরপুর, যার নাম, তিনি হলেন মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আজকে তিনি আসছেন এবং বিভিন্ন প্রকার
মন্তব্য নিয়ে। তো একটা কথাই বলবো, আপনারা সকাল সকাল সবাই চলে আসুন। স্থানটি হচ্ছে আপনার চণ্ডীগড় মাটিয়া, উত্তর 24 পরগনা, বসিরহাট সংলগ্ন স্থান। সময়টা হচ্ছে আপনার বিকেল 4টে। তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন। আর একটা কথাই বলবো, চারিদিকে যেভাবে এই রিসেন্টলি যে তামান্না খুন, ছোট্ট একটা বাচ্চা শিশু যেভাবে, সত্যি মানে কী বলবো, যেভাবে একদম এতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে, সত্যি আজকে গোটা সমাজ কিন্তু লজ্জার বিষয় যে আজকে আমরা কোন সমাজে বাস করেছি, যেখানে এতটা নির্যাতন দিয়ে একটা ছোট্ট বাচ্চা শিশুকে দুনিয়া থেকে চলে যেতে হলো। সত্যি এসবগুলো মানে মেনে নেওয়া যায় না। তো একটা কথা বলবো, যে সমস্ত মানুষ এই সমস্ত এতটাই জঘন্যতম কাজ ঘটিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে ইমিডিয়েটলি ফার্স্ট শাস্তির দাবিতে আজকে 2 তারিখ আজকে আমাদের ভাইজান কিন্তু প্রতিবাদ সভা উপস্থিত হইবে।